জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সকলকে আমি জানাচ্ছি শিকারী এলাকাবাসীর পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইকবাল বাহার কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কুমিল্লা ৩ মুরাদনগর আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ডানহাত। ৫ আগস্টের পর আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের বেশিরভাগ বিদেশে পালিয়েছে। যারা আছেন তারাও দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসায় আওয়ামী লীগের চেয়ারম্যান ইকবাল বাহারের লুকিয়ে থাকার খবর পায় তার এলাকার লোকজন। যারা গত ১৫ বছর আওয়ামী লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তারা জড়ো হয়ে বাসা ঘিরে রাখেন। উত্তেজিত জনতার ভয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে পুলিশি সহায়তা চান চেয়ারম্যান ইকবাল বাহার। এরপর ভাটারা থানা পুলিশ রাত 4টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরদিন ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুসলেকা নিয়ে ইকবাল বাহারকে ছেড়ে দেয় ভাটারা থানা পুলিশ। এই ছেড়ে দেওয়ার বিষয়ে একাধিকবার জানতে কল করা হয় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানকে, কিন্তু তিনি কল ধরেননি। পুলিশ বলছে তার নামে কোনো মামলা নেই, এছাড়া আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি নেই তার। অথচ ২০২২ সালের ৩১ জানুয়ারি নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় ইকবাল বাহারকে শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিশেষ সংবর্ধনা দেন তৎকালীন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিমের সাথেও ছিল তার সখ্যতা। চেয়ারম্যান বাহারের ঘনিষ্ঠরা জানায় সরকারের একজন প্রভাবশালীর সরাসরি থানায় ফোন করেন। এরপরে নামকা ওয়াস্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির মনোনয়নে চেয়ারম্যান হওয়া অনেক জনপ্রতিনিধিকে বরখাস্ত করে প্রশাসন নিয়োগ দেয় সরকার। অথচ যুবলীগের সভাপতি প্রার্থী ও নৌকা মার্কার চেয়ারম্যান ইকবাল বাহার শপথে বহাল রয়েছেন। সরকারের ওই প্রভাবশালী ব্যক্তি তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে বহাল রেখেছেন। এই নিয়ে স্থানীয় ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন।